প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম বরবটির ভাজি রেসিপি নিয়ে। এখানে আমি প্রায় হাফ কেজির মতো বরবটি আর ১০ থেকে ১২টির মতো দেশি ছোট আলু ১ ইঞ্চি পরিমাণ লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে যাব চুলায় এই বরবটিটা ভাজি করার জন্য। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে এতে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে ভেজে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট প্রায় ১ টেবিল চামচ পরিমাণ। রসুনের পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, যেন রসুন থেকে কাঁচা ফ্লেভারটা যে আছে সেটা যেন চলে যায়। কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ১.৫ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। তবে এভাবে অবশ্যই তেলের মধ্যে মরিচ আর হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন, এতে করে ভাজির কালারটাও বেশ সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো হবে। আরো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর এতে আমি বরবটি আর আলু দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে লবণটাকেও বরবটি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ থেকে ৮ মিনিটের মতো রেখে দিব। চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রেখে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করব না। প্রায় ৫ থেকে ৮ মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম। বরবটি আর আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজি করার সময় খুব বেশি নাড়ানাড়ি করবেন না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে অনেকক্ষণ বসিয়ে রাখবেন, এতে করে ভাজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাবে না। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এবার কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। সবার লাস্টে এসে এভাবে কাঁচামরিচের ফালি দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ভাজির মধ্যে ঘ্রাণ আসবে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি হালকা হাতে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। হালকা হাতে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব, এতে করে ভাজিটা খুব সুন্দর হবে। যেন ভাজির মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে, একটু ভাজা ভাজা হয়, এতে করে ভাজিটা খেতে খুব ভালো হয়। বেশ কিছুক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যেন এক্সট্রা কোনো পানি না থাকে সেই জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভাজিটাকে ভেজে নিচ্ছি। বরবটি ভাজি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এভাবে যদি বরবটি ভাজি করেন খেতে খুবই মজার হয়। আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।